ছাত্রছাত্রীরা তোমরা আগের দিন যে এপিসোডটা আমি করেছিলাম অর্থাৎ কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইট সলিউশন, তো কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইট সলিউশন নিশ্চয়ই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করেছো। তো সেখানে আমরা কি করেছিলাম, কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইট সলিউশনের আমরা কিন্তু তিনটে পরিবাহিতা বার করেছিলাম। তিনটে ভাবে আলাদা আলাদাভাবে আমরা পরিবাহিতা নির্ণয় করতে পারি। একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতাটা কী বলেছিলাম? আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে এক ঘনসেমি দ্রবণের পরিবাহিতা। তারপরে আমরা কি করেছিলাম? তারপরে করেছিলাম মোলার পরিবাহিতা, অর্থাৎ কোনো দ্রবণের যে আয়তনে 1 মোল পদার্থ দ্রবীভূত আছে সেই আয়তনের পরিবাহিতাটাকে আমরা বলি মোলার পরিবাহিতা। আর একটা লাস্ট করেছিলাম তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা হচ্ছে কোনো দ্রবণের যে আয়তনে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ দ্রবীভূত আছে তাকে আমরা বলবো তুল্যাঙ্ক পরিবাহিতা। এবং আমরা কিছু রিলেশন আমরা করেছিলাম যে এটা কাপ্পা মানে কি? কাপ্পা মানে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা সমান কি? 1/ρ রেজিস্ট্যান্স ইন্টু L/A। এল কি? এল হচ্ছে দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব, লেন্থ। আর এ ফর এরিয়া অফ ক্রস সেকশন। এরিয়া অফ ক্রস সেকশন মানে কি? প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। প্রস্থচ্ছেদ যেটা প্রস্থচ্ছেদ ব্যাসার্ধ ভুল বলছি, প্রস্থচ্ছেদ যেটা এরিয়া অফ ক্রস সেকশন, ওই তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ। আর এখানে ল্যামডা এম, এটা হচ্ছে মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতা কাপ্পা ইন্টু 1000/m, আর এম হচ্ছে ওদের ওই দ্রবণের গাঢ়ত্ব মানে মোলারিটিতে। আর এখানে ল্যামডা ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্যাঙ্ক পরিবাহিতা ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/নর্মালিটিতে ওই দ্রবণের যে গাঢ়ত্ব সেটা। এবার চলো আমরা এখান থেকে দেখে নিই, আমরা কিছু নিউমেরিক্যাল করব এবং নিউমেরিক্যাল পোর্শন কিন্তু আমাদের ভালো করে করতে হবে এবং একদম সিম্পল নিউমেরিক্যাল কিন্তু আমরা করব। 5টা নিউমেরিক্যাল আমরা করব। দেখো এখানে যেটা বলেছে, এখানে আমরা একটা প্রথম অঙ্কটা করছি যে একটি পরিবাহিতা কোষে লেখো তোমরা অঙ্কটা, যে একটি পরিবাহিতা কোষে তড়িৎদ্বার দুটির মধ্যকার দূরত্ব, আচ্ছা আমি লিখছি তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে 1.75 সেমি। 1.75 সেমি এদের মধ্যবর্তী দূরত্ব 1.75 সেমি, 1.75। এবং প্রতিটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ হচ্ছে 4.0 সেমি স্কয়ার। লিখলে উক্ত কোষকে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ দ্বারা 0.5 মোলার দ্রবণ দ্বারা পূর্ণ করলে কোষের রোধ হয় 25 ওহম। এবার বলেছে দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা। দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা কি হবে? আপেক্ষিক পরিবাহিতা গণনা করো। এই ফরম্যাটে কিন্তু অঙ্কগুলো করতে হবে। পরিবাহিতা গণনা করো, এই ফরম্যাটে অঙ্ক করতে হবে। এই হচ্ছে অঙ্ক। দেখো অঙ্কটা এত বড়, কিন্তু উত্তর যখন করবো তখন দেখবো একবারে সোজা বাচ্চাদের মতো অঙ্ক। যে একটি পরিবাহিতা কোষে তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.75 সেমি। তাহলে দেখো আমরা এখানে এই লেন্থটা হচ্ছে তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে যদি আমরা অ্যান্সার করি যে এল সমান কত? এল সমান হচ্ছে 1.75 সেমি। আমরা কি ডেটা পাচ্ছি? দেখো 1.75 সেমি, এটা হচ্ছে এল। প্রতিটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ 4 সেমি স্কয়ার। প্রস্থচ্ছেদ মানে কি? এরিয়া অফ ক্রস সেকশন। এ হচ্ছে 4 সেমি স্কয়ার। ঠিক আছে। এবার বলছে উক্ত কোষকে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের 0.5 মোলার দ্রবণ দ্বারা পূর্ণ করলে। 0.5 মোলার দ্রবণ দ্বারা মানে এই মোলারিটিটা আমরা পাচ্ছি 0.5 মোলার। এটা মোলারিটিটা, অর্থাৎ গাঢ়ত্বটা। কোষের রোধ হয় 25 ওহম। অর্থাৎ এখানে যে রেজিস্ট্যান্স আমরা রোধ পাচ্ছি আর
এটা হচ্ছে 25 ওহম। 25 ওহম বলছে আপেক্ষিক পরিবাহিতা গণনা করো। আপেক্ষিক পরিবাহিতা গণনা করো, একদম ইজি। আচ্ছা, আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে আমি এটাও বলে দিচ্ছি তোমাদের তাহলে এটা করো যে আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে মোলার পরিবাহিতাটাও গণনা করবে। অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতা কাপ্পাও তো হচ্ছে, মোলার পরিবাহিতাও গণনা করবে। এই ল্যামডা এম এটাও কত হবে, কারণ এখানে মোলারিটি এই মানটা দেওয়া আছে, আপেক্ষিক পরিবাহিতা গণনা করতে বলেছে। তো করো। তো এখানে দেখো কাপ্পা ইজ ইকুয়াল টু কি, কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ। তো 1/r মানে কি, 1/25, আর মানে 25 ইন্টু এল, এল মানে কত 1.75, আর এ মানে কত 4। ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার এখান থেকে কাপ্পার মানটা বেরিয়ে যাবে, কাপ্পার মান তোমার দাঁড়াবে 0.0175। এখানে কাপ্পার একক কি ছিল, কাপ্পার এককটা তোমাদের করতে হবে ওহম ইনভার্স সেমি ইনভার্স। ব্যাস অঙ্ক হয়ে গেল। এটা হচ্ছে 0.0175 ওহম ইনভার্স সেমি ইনভার্স। এবার আমি তোমাদের নতুন একটা কাজ দিয়েছি, মোলার পরিবাহিতা বার করতে হবে। তো মোলার পরিবাহিতা সমান কি, মোলার পরিবাহিতা ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা। কাপ্পার মানটা কত, কাপ্পার মানটা তুমি পেলে এইটা 0.0175, মানে আপেক্ষিক পরিবাহিতা। মোলার এটা কাপ্পা মানে আপেক্ষিক পরিবাহিতা ইন্টু 1000 বাই মোলারিটি। মোলারিটি কত 0.5। যেটা ক্যালকুলেশনে আসবে সেটাই তোমার উত্তর হবে। এবং এখানে যে ইউনিটটা আসবে যেখানে ক্যালকুলেশনে করবে এটা এক্স উত্তর করছি, এখানে একটা ক্যালকুলেশন আসবে, এক্স এর একটা নির্দিষ্ট মান হবে এবং তার ইউনিট কি হবে ওহম। এর ইউনিট হবে ওহম ইনভার্স সেমি স্কয়ার আর মোল ইনভার্স। ওহম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স, এটা ইউনিট হবে। সুতরাং এটা ল্যামডা এর মানটা তুল্যাঙ্ক পরিবাহিত মানটা গণনা করতে পারবে। এইভাবেই তোমাদের কিন্তু করতে হবে। আচ্ছা, আরেকটা বলেছে দেখো, আমি এই অঙ্কটাকে একটু চেঞ্জ করছি। একটি তড়িৎবাহিতা 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 2 নম্বর অঙ্কটা বলছে যে একটি পরিবাহিতাগুলো তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব। আচ্ছা, 2 নম্বরে একটি পরিবাহিতাগুলো তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব এখানে দিয়েছে 1 সেন্টিমিটার। অর্থাৎ এখানে 1 সেন্টিমিটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, প্রতিটি প্রস্থচ্ছেদ 2 সেমি স্কয়ার। এটা বলছে দ্বিতীয় অঙ্কটা। আচ্ছা, এরপর থেকে অঙ্ক চেঞ্জ হচ্ছে, এরপর থেকে অঙ্কটা একটু চেঞ্জ আছে। তাহলে এখনো পর্যন্ত হচ্ছে একটি তড়িৎবাহী কোষে তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব 1 সেমি এবং প্রতিটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদে 2 সেমি স্কয়ার। এবার অঙ্কটা লেখা হচ্ছে প্রতি লিটারে 50 গ্রাম KCl, প্রতি লিটারে 50 গ্রাম KCl আছে, প্রতি লিটারে 50 গ্রাম KCl আছে এরূপ দ্রবণ দ্বারা, প্রতি লিটারে 50 গ্রাম KCl আছে এরূপ দ্রবণ দ্বারা উক্ত কোষকে পূর্ণ করলে কোষের রোধ হয়, উক্ত কোষে পূর্ণ করলে কোষের রোধ হয় 7.25 ওহম। 7.25 ওহম। উক্ত দ্রবণের মোলার পরিবাহিতা কত, উক্ত দ্রবণের মোলার পরিবাহিতা কত, অর্থাৎ ল্যামডা এম ইজ ইকুয়াল টু কত, এটা কত বার করতে বলেছে। দেখো একদম ইজি অঙ্ক। এখানে দেখো আমরা এখানে 1 পয়েন্ট, এখানে এলটা কত, এলটা হচ্ছে 1 সেন্টিমিটার, এখানে এল হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, এ কত, এ হচ্ছে 2 সেমি স্কয়ার। এবার দেখো 2 সেমি স্কয়ার। আচ্ছা, এখানে রোধটা কত, এখানে মোলারিটি নেই, রোধ কত, রোধ হচ্ছে কত দেখো, এখানে রোধ হচ্ছে 7.25 ওহম। এটা কি হচ্ছে 7.25 ওহম, বেরিয়ে গেছে। এবার দেখো আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে, সেটা দেখো। আচ্ছা, আমি তো এটা মুছে দিচ্ছি। আমাদের যেটা বলছে যে মোলার পরিবাহিতা কত হবে, ল্যামডা এম এর মানটা কত। তো ল্যামডা এম এর মানটা বার করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে, কাপ্পার মান লাগবে ইনটু 1000 বাই মোলারিটি। এবার দেখো এইটা বলেছে। এবার কাপ্পার মানটা কি, কাপ্পার মান হচ্ছে 1/r। আমি এখানে একদম ডাইরেক্ট বার করবো 1/r।
ইন্টু এল বাই এ, এটা কাপ্পার মানটা লিখলাম, এইটা এল বাই এ ইন্টু 1000। আর মোলারিটি কত, মোলারিটি কত কিন্তু ডাইরেক্ট বলে দেয়নি, বলছে প্রতি লিটারে 50 গ্রাম কেসিএল আছে। তার মানে 1000 ml প্রতি লিটার মানে 1000 ml 50 গ্রাম কেসিএল আছে। তাহলে 50 গ্রাম সমান কত মোল, 50 গ্রাম সমান কত মোল? তুমি 50 গ্রাম সমান হচ্ছে গিভেন মাস, এটা যদি তুমি মোল দ্বারা প্রকাশ করো তাহলে কি হবে, গিভেন মাস বাই মলিকুলার মাস, এটা হচ্ছে মোল। কারণ মোলারিটি, কারণ এই যে মোলারিটি, এই মোলারিটিতে তো মোলারিটির পরিমাণটা বার করতে হবে। তাহলে এন হচ্ছে মোল হচ্ছে ডাব্লিউ বাই এম, অর্থাৎ 50 গ্রাম কেসিএল মানে কত মোল, 50 গ্রাম কেসিএল মানে কেসিএল এর আণবিক ভর হচ্ছে কত, কে এর হচ্ছে 39 আর সি এর হচ্ছে 35.5, যদি যোগ করো দেখবে 74.5 আসছে কেসিএল এর আণবিক ভর। কেসিএল আণবিক ভর কত, কেসিএল আণবিক ভর 74.5 গ্রাম, এটা হচ্ছে 74.5 গ্রাম। তাহলে 1000 ml 50 গ্রাম কেসিএল আছে, কিন্তু আমাদের মোলারিটি তো মোল বার করতে হবে যে এর মোলটা কত। তাহলে 1000 ml যত মোল দ্রবীভূত থাকে সেটাই তার মোলারিটি। তাহলে 1000 ml মোলারিটি 1000 ml কত মোল দ্রবীভূত আছে, গিভেন মাস 50 বাই মলিকুলার মাস কত 74.5, এবং এটাই হচ্ছে মোলারিটি কেসিএল আছে। এবং 1000 ml যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে সেটাই তার মোলারিটি। তাহলে মোলারিটির পরিমাণটা কত আছে, 50 বাই 74.5। তাহলে এখানে আমরা এই মোলারিটির জায়গায় আমরা 50 বাই 74.5টাকে আমরা উপরে তুলে দেবো 74.5, ব্যাস অঙ্ক হয়ে গেল। এবার এক্ষেত্রে তুমি এখানে 1/r এর মান কত, 1/r এর মান হচ্ছে 1/7.25, এটা r এর মান 7.25, l এর মান কত, l এর মান হচ্ছে 1, a এর মান কত, এর মান হচ্ছে 2, আর এটা কত 1000 ইন্টু 74.5 ডিভাইডেড বাই 50। এই তো হচ্ছে ক্যালকুলেশন। দেখো ক্যালকুলেশনের জায়গায় করতে হবে, ক্যালকুলেশন আমার একটা ক্যালকুলেটর নেই, তুমি ক্যালকুলেটর নিজে এটা টিপবে এবং এখানে ডাইরেক্ট মানটা বেরিয়ে যাবে, এবং মানটা যেটা আসবে সেটা হচ্ছে তোমরা মিলিয়ে নেবে 102.67। এবং ইউনিট লিখতে হবে, ইউনিট এটার কি হবে, ইউনিট হচ্ছে ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স, এই হচ্ছে এর হচ্ছে ইউনিট। সুতরাং 102.67, এই হচ্ছে অঙ্ক। এর মধ্যে কোনো কঠিন নেই, কোনো জটিল নেই, একদম সিম্পল অঙ্ক। 3 নম্বর অঙ্ক করবো, চলো 3 নম্বর অঙ্ক। এখানে এই টাইপের আমরা কয়েকটা অঙ্ক করবো। 3 নম্বর অঙ্ক করবো। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, যে 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 3 নম্বর বলছে, 3 নম্বর অঙ্ক বলছে 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় n/10 কেসিএল দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পার মানটা কত, কাপ্পার মান দিয়ে দিয়েছে 0.112 ওহম ইনভার্স সেমি ইনভার্স, এইটা। এবং উক্ত দ্রবণে একটি পরিবাহিতা কোষ দ্বারা পূর্ণ করলে কোষটির রোধ হয় 55 ওহম। আমি একদম আর দিয়ে দিয়েছে 55 ওহম, রোধ হচ্ছে 55 ওহম, এই কোষটায় একটা রোধ হচ্ছে 55 ওহম। এবার তোমার ওই কোষটির কোষ ধ্রুবকের মান কত, কোষ ধ্রুবক সেল কনস্ট্যান্ট এর মানটা কত জানতে চাইছে। সেল কনস্ট্যান্ট মানে কি, সেল কনস্ট্যান্ট মানে হচ্ছে L/A, এই যে L/A এর মানটা কত, এইটাই তো বলেছিলাম কোষ ধ্রুবক, এর মানটা কি, এর মানটা জানতে চেয়েছে। তো করো, দেখো এখানে একদম ইজি অঙ্ক, ইজি ওয়েতে অঙ্ক হবে, এটা কোনো জটিলতা নেই। দেখো কি কি মান পেয়ে গেছে, একদম ডাইরেক্ট আপেক্ষিক পরিবাহিতা কাপ্পার মানটা বসাবো, কাপ্পার মানটা এই ফর্মুলা অনুযায়ী করবো। কাপ্পার মানটা কত, 0.112, কাপ্পার মান বসিয়ে দিলাম। 1/r, আর মানে কত, আর মানে হচ্ছে 55 ওহম, তাহলে 1/55 ইন্টু L/A, এই L/A এর মানটাই তো চাইছি। L/A তার মানে কত হবে, L/A = 0.112 ইন্টু 55, এবং এইখানে যে ভ্যালুটা আসবে তাহলে এক্স ভ্যালুটা এলো, যে ভ্যালুটাই আসবে, আচ্ছা আমি বলে দিচ্ছি এখানে কি মান ভ্যালু আসবে, এখানে তো আছে, এখানে মান আসবে 0.616, এবং কোষ ধ্রুবক একক কি, কোষ ধ্রুবক একক তোমাকে পড়িয়েছি সেমি ইনভার্স, কোষ ধ্রুবক একক হচ্ছে সেমি ইনভার্স, তাহলে একক কি হবে সেমি ইনভার্স। তো
সুতরাং কোষ্ঠের কোষ ধ্রুবকের মান হচ্ছে এই 0.616 সেমি ইনভার্স। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, এইবার আমরা করব, এইবার একটু অন্য টাইপের অঙ্ক করব। এবার একটু অন্য টাইপের, একটু স্পেশাল, একটু জটিলতা আছে অঙ্কটা, তো সেটা আমরা করব, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করে করব সেই অঙ্কটা। বলছে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, পরের অঙ্কটা করবো 4 নম্বর, যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একই পরিবাহিতা কোষে অঙ্কটা লিখবে, একই পরিবাহিতা কোষে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একই পরিবাহিতা কোষে 0.01 মোলার KCl ও 0.01 মোলার HCl দ্রবণের রোধ হচ্ছে যথাক্রমে 150.00 এবং 51.40 ওহম। বলছে KCl এর দ্রবণটির 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KCl দ্রবণটির 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাপ্পা, KCl দ্রবণটির কাপ্পার মান হচ্ছে কাপ্পা ইজ ইকুয়াল টু 1.41 ইন্টু 10⁻³ ওহম ইনভার্স সেমি ইনভার্স হলে KCl দ্রবণটি এটা হলে ওই উষ্ণতায় HCl দ্রবণটির মোলার পরিবাহিতা কত, এইটা জানতে চাইছি। মোলার পরিবাহিতা কত? দেখো এখানে দুটো কিন্তু তড়িৎ পদার্থ আছে এবং দুটো পার্টে আছে। যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একই পরিবাহিতা কোষে 0.01 মোলার KCl ও 0.01 মোলার HCl দ্রবণের রোধ যথাক্রমে 150 এবং 51.40 ওহম। অর্থাৎ পরিবাহিতা কোষটা আমরা এক ব্যবহার করছি। পরিবাহিতা কোষ যদি আমরা এক ব্যবহার করি তাহলে সেল কনস্ট্যান্টের মানও কিন্তু এক হয়। আমি বলেছিলাম যে আপেক্ষিক পরিবাহিতা সেল কনস্ট্যান্টের উপর বা কোষ ধ্রুবকের উপর নির্ভরশীল না। সুতরাং একটার দেখো জ্ঞাত আমরা যখন আলোচনা করেছিলাম এর আগের এপিসোডে, যে আমরা কোষ ধ্রুবকটা কিভাবে বার করবো, একটা জ্ঞাত মাত্রার আপেক্ষিক পরিবাহিতা আমরা কিন্তু পেয়ে গেছি। KCl দ্রবণটার আপেক্ষিক পরিবাহিতার মানটা পেয়ে গেছি, এবং KCl এর যে রোধটাও পেয়ে গেছি, তাহলে কোষ ধ্রুবকের মানটা আমরা এই KCl দ্রবণটা থেকে কোষ ধ্রুবকের মানটা পেয়ে যাব, এবং সেই কোষ ধ্রুবকের মানটাকে HCl দ্রবণের ক্ষেত্রে কোষ ধ্রুবকের মানটা প্রয়োগ করব, কারণ একই পরিবাহিতা কোষ ধ্রুবকের মানটা একই হবে। দেখো কিভাবে সলভ করি। আমরা প্রথমে এটা অ্যান্সার করব যে প্রথমে KCl এর ক্ষেত্রে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইন্টু L/A। এইটা এবার দেখো KCl এর আপেক্ষিক পরিবাহিতার মানটা দেওয়া আছে। KCl এর আপেক্ষিক পরিবাহিতার মান কত দেওয়া আছে? KCl আপেক্ষিক পরিবাহিতার মান দেওয়া আছে এইটা 1.41 ইন্টু 10⁻³ এটা দেওয়া আছে আপেক্ষিক পরিবাহিতার মান। এবার রোধ কত? রোধ দেওয়া আছে, দেখো KClটা দ্রবণের রোধ হচ্ছে 150 ওহম, তাহলে এখানে কি আছে 1/150 ওহম। আর L/A এর মানটা কিন্তু দেওয়া নেই। L/A এখানে একটা ধ্রুবক, কোষ ধ্রুবক, তাহলে এই ক্ষেত্রে L/A এর মানটা কত হবে? 1.41 ইন্টু 10⁻³ ইন্টু 150, এটা হচ্ছে কোষ ধ্রুবকের মান। এবং এই যে কোষ ধ্রুবকের মানটা দাঁড়াচ্ছে, এটার একক হবে, এটা 1.41 ইন্টু 10⁻³ ইন্টু 150, এটা সেমি ইনভার্স, এই এককটা পেলাম। এই কোষ ধ্রুবকটা যদি আমরা এখানে KCl এর ক্ষেত্রে পেলাম, HCl এর দ্রবণটার ক্ষেত্রেও তো এই একই পরিবাহিতা কোষ, মানে কোষ ধ্রুবকের মানটা একই হবে। সুতরাং এখান থেকে আমরা কোষ ধ্রুবকের মানটা নিয়ে HCl এর ক্ষেত্রে আমরা প্রয়োগ করে দেবো। এবার HCl এর কি বার করতে হবে? HCl ল্যামডা m বার করতে বলেছে। তাহলে HCl এর ল্যামডা m সমান কি? HCl এর ক্ষেত্রে HCl এর কাপ্পা, HCl ল্যামডা মানে HCl এর কাপ্পা ইন্টু 1000/m, এটা বলেছে।
এবং দেখো এখানে এখানে যেটা বলেছে কাপ্পা, এখানে এই কাপ্পার মানটা কত, কাপ্পার মানটা কিভাবে আসবে, কাপ্পার মানটা আসবে 1/r, এটা HCl এর ক্ষেত্রে, এটা HCl এর ক্ষেত্রে, HCl এর ক্ষেত্রে অঙ্কটা যদি টুকে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে। HCl এর ক্ষেত্রে 1/r ইন্টু 1/r ইন্টু L/A, এটা কাপ্পার মানটা আমি বসালাম 1/r ইন্টু L/A, এই কাপ্পার মানটা এখানে বসিয়ে দিলাম, ইন্টু 1000/m। এবার দেখো প্রত্যেকটা মান তোমার দেওয়া আছে। এখানে HCl এর ক্ষেত্রে 1/r এর মান কত, 51.40, এইটা তাহলে এখানে কি আসবে 1/51.40। আর L/A তো এইখান থেকে পেয়েছি, তাহলে এইটার দেওয়ার অর্থ হচ্ছে এখান থেকে L/A অর্থাৎ কোষ ধ্রুবকের মানটা পেয়ে যাবো। তাহলে এখানে L/A এর মান কত, L/A এর মান পাচ্ছি 1.41 ইন্টু 10⁻³ ইন্টু 150, এটা L/A পেয়ে গেলাম। এবার 1000, এটা এবার দেখো 1000, আর মোলারিটি বলে দেওয়া আছে যে HCl এর একই পরিবাহিতা কোষে 0.0 মোলার KCl আর 0.01 মোলার HCl। তাহলে এখানে বলে দেওয়া আছে মোলারিটির মানটা কত হবে, এই মোলারিটির জায়গায় আমরা লিখবো 0.01, এই মোলারিটির মানটা লিখবো। এবং এখান থেকে তুমি সব ক্যালকুলেশন করতে পারবে, এবং করে তোমার লাস্ট আলটিমেট যে মানটা আসবে সেটা হচ্ছে 411.4 ওহম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স। তাহলে দেখো এই টাইপের অঙ্ক কিন্তু করতে পারে। যদি দুটো এরকম দ্রবণ দেওয়া থাকে, তাহলে একটা দ্রবণ আপেক্ষিক পরিবর্তন মানটা জ্ঞাত, সে আপেক্ষিক পরিবর্তন মান থেকে আমরা কোষ ধ্রুবকের মান পাবো। সেই কোষ ধ্রুবকের মানটা দিয়ে আমরা কিন্তু অন্যান্য আপেক্ষিক পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতা বা মোলার পরিবাহিতার মানটা কিন্তু পেয়ে যেতে পারবো। এইটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। আর একটা দুটো অঙ্ক করো, তাহলে এটা ক্লিয়ার হবে। এটা 4 নম্বর অঙ্ক করেছি, 4 নম্বর অঙ্ক হলো 4টে অঙ্ক। এবার দেখো আরেকটা সোজা দেখে একটা অঙ্ক করি। তোমাদের বইতে 8টা মতো অঙ্ক আছে, আমি 5-6টা আরও দুটো অঙ্ক করিয়ে দিয়েছি। 5 নম্বর অঙ্কটা দেখো, বলছে একটি পরিবাহিতা কোষের প্রতিটি তড়িৎদ্বারের ক্ষেত্রফল 1.25 সেমি স্কয়ার। আমি পুরো অঙ্কটা লিখছি না, অর্থাৎ এখানে এ বলে দিয়েছে প্রতিটি তড়িৎদ্বারের ক্ষেত্রফল 1.25 সেমি স্কয়ার। যে বলেছে একটি পরিবাহিতা কোষের প্রতিটি তড়িৎদ্বারের ক্ষেত্রফল হচ্ছে 1.25 সেমি স্কয়ার, তাহলে প্রতিটি তড়িৎদ্বারের ক্ষেত্রফল A = 1.25 সেমি স্কয়ার। কোষটিকে একটি দ্রবণ দ্বারা পূর্ণ করলে রোধ হয় 160 ওহম। তাহলে এই রোধটা কত, 160 ওহম, রোধ হয় 160 ওহম। দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, কাপ্পা কত, কাপ্পা 0.016, এখানে ইউনিট কিছু আছে 0.016। এবার বলছে তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্ব কত এবং কোষ ধ্রুবকের মান কত, অর্থাৎ দুটো জিনিস তোমাকে চেয়েছে, যে তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্ব কত আর কোষ ধ্রুবক L/A এর মানটা কত, এই দুটো জিনিস তোমাকে চেয়েছে। তো দেখা যাক এটা থেকে আমরা বার করতে পারবো। দেখা যাক এটা থেকে আমরা এই ফর্মুলাটাই লিখবো, যে কাপ্পা = 1/r ইন্টু L/A, এইটা। এবার দেখো এখানে তো কাপ্পা, এখানে আমরা যদি L এর মানটা বার করি, তাহলে কি আসবে, আচ্ছা আমি এখানে L/A এর মানটা যদি বার করতে, L/A = কাপ্পা ইন্টু r, এই L/A-টাকে এদিকে রেখে কি পার্সেন্ট আর গুণ করে দিয়েছি। উপরে কাপ্পার মানটা কত, কাপ্পার মান বলে দেওয়া আছে 0.016, আর আর এর মান কত, আর এর মান বলে দেওয়া আছে 160 ওহম। এবং এখান থেকে L/A এর যে মানটা আসবে, সেই মানটা আসবে দেখবে 2.56 সেমি ইনভার্স, এটা হচ্ছে L/A এর মান এসছে। এবং L/A এর মানটাকে L এর মান কত, তাহলে A এর মানটা বলে দেওয়া আছে, যে L/A এর L উপরে রাখলো আর এটাকে আমি এদিকে গুণ করে দিই, অর্থাৎ A এর মানটা কত 1.25 ইন্টু 2.56। L/A এর তো A এর মানটা বলে দেয়, তাহলে এটা নিচে ছিল, তাহলে এটা যদি নিচে থাকতো তাহলে এদিকে গিয়ে কি এদিকে দিয়ে গুণ হয়ে যাবে, সেটাই করেছি। A এর মানটা 1.25 আর এদিকে 2.56 ছিল, 2.56 এই দুটোকে গুণ করবে, এই দুটোকে গুণ করে দেখবে তোমার মানটা আসছে 3.2 সেমি, অর্থাৎ Lটা হচ্ছে কোষগুলির মধ্যে দূরত্ব হচ্ছে 3.2 সেমি। এটা একদম সিম্পল ইজ দ্যাট। আচ্ছা এবার দেখো, এবার আমরা করব তুল্যাঙ্ক পরিবাহিতা করেছি, আপেক্ষিক পরিবাহিতা করলাম, মোলার পরিবাহিতা করলাম, তুল্যাঙ্ক পরিবাহিতা দুটো অঙ্ক করো, তুল্যাঙ্ক পরিবাহিতা দুটো অঙ্ক করো, তাহলেই কিন্তু আমরা
কমপ্লিট করতে পারো। তুল্যাঙ্ক পরিবাহিতা সম্বন্ধে দুটো অঙ্ক করো। তুল্যাঙ্ক পরিবাহিতা এই ফর্মুলার অঙ্ক আমরা এখনো করিনি। দেখো এরপরে যে অঙ্কটা করবো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কি, যে 0.1 নর্মাল, এই নর্মালিটি আসছে মানে 0.1 নর্মাল আসছে মানে আমরা কিন্তু তুল্যাঙ্ক পরিবাহিতার কথাটা ভাববো। 0.1 নর্মাল, কারণ নর্মালিটিতে ফর্মুলা আছে 0.1 নর্মাল মাত্রা, 0.1 নর্মাল মাত্রা, 0.1 নর্মাল মাত্রার একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দুটি তড়িৎদ্বারকে 5 সেমি ইন্টু 1 সেমি, 5 সেমি ইন্টু 1 সেমি এরকমভাবে দেওয়া আছে। 5 সেমি ইন্টু 1 সেমি 0.1 মোলার মাত্রা, 0.1 মোলার মাত্রার একটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে মাত্রার একটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ আছে। তুমি অঙ্কটা বুঝবেও না, আমি পুরোটাই অঙ্কটা লিখছি, তাহলে বুঝতে পারবে না। 0.1 মোলার মাত্রার একটি 0.1 মোলার মাত্রার একটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে, একটি তড়িৎ বিশ্লেষ্যের 0.1 মোলার মাত্রার একটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে দুটি তড়িৎদ্বারকে 5 সেমি ইন্টু 1 সেমি, 5 সেমি ইন্টু 1 সেমি, 5 সেমি ইন্টু 1 সেমি সমান্তরালভাবে, 5 সেমি ইন্টু 1 সেমি সমান্তরালভাবে অঙ্কগুলো একটু ঘুরিয়ে দিয়েছে, এটা প্রস্থচ্ছেদ বলেছে। 5 সেমি মানে সেমি স্কোয়ার, তো প্রস্থচ্ছেদ আছে। সমান্তরালভাবে 1.5 সেমি দূরত্বে 1.5 সেমি দূরত্বে স্থাপন করলে দ্রবণটির রোধের মান পাওয়া গেল। দ্রবণটির রোধের মান পাওয়া গেল 50 ওহম। ধরুন পাওয়া গেল 50 ওহম। এটা পাওয়া গেল। দ্রবণটির তুল্যাঙ্ক পরিবাহিতা কত? তুল্যাঙ্ক পরিবাহিতা মানে ল্যামডা ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত, এটা চেয়েছে। তুল্যাঙ্ক পরিবাহিতা কত, একদম ইজি, আর কিছু নেই। দেখো এখানে কি বলেছে, যে ল্যামডা ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই এন, মানে নর্মালিটিতে দেওয়া থাকবে গাঢ়ত্বটা। কাপ্পা ইজ ইকুয়াল টু কি, কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ ইন্টু 1000 বাই এন। এবার 1/r, রোধের মানটা কত? রোধের মান হচ্ছে 50 ওহম, তাহলে 1/50। এল মানে কত? দেখো 1.5 সেমি দূরত্ব, এটা হচ্ছে এল, তাহলে 1.5। আর এরিয়া ক্রস সেকশন মানে হচ্ছে 5 সেমি ইন্টু 1 সেমি, এটা ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ 5 সেমি স্কোয়ার। অর্থাৎ এখানে এরিয়া ক্রস সেকশন হচ্ছে 5 ইন্টু 1 করলে 5ই হচ্ছে, 5 ইন্টু 1000। আর এন হচ্ছে নর্মালিটি কত? 0.1 নর্মাল দেওয়া আছে, তো 0.1 নর্মাল দেওয়া আছে। এবং এখান থেকে তুমি বার করতে পারো, এখান থেকে তুমি মানটা বার করবে, এখান থেকে ক্যালকুলেশন করবে, এবং ক্যালকুলেশন করে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 60 আসবে, 60। এবং এর ইউনিট কি হবে? ইউনিটটা মনে রাখবে, ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, গ্রাম তুল্যাঙ্ক ইনভার্স। তো এইটাই হচ্ছে এই তুল্যাঙ্ক পরিবাহিতার অঙ্ক। আচ্ছা, এরপরে দেখো আমাদের লাস্ট অঙ্ক, আমরা এটা করবো। লাস্ট অঙ্ক যে 7 নম্বর অঙ্কটা করবো, এটা করে দিলেই আমাদের এই পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা ভালো করে করবে, একই টাইপের অঙ্ক, একটু এদিক ওদিক ঘোরানো আছে আর কি। দেখো বলে দিয়েছে যে একটি পরিবাহিতা কোষের 7 নম্বর অঙ্ক, একটি পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক, হচ্ছে 0.228 সেমি ইনভার্স, 0.228 সেমি ইনভার্স। একটি পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মানে 0.228 সেমি ইনভার্স। ওই কোষকে দেখি কি বলছে, ওই কোষকে লেখো, ওই কোষকে 0.005 নর্মাল, K2SO4 0.005 নর্মাল K2SO4 দ্বারা
ভর্তি করলে K2S4 দ্বারা ভর্তি করলে K2S4 দ্বারা ভর্তি করলে K2S4 দ্বারা ভর্তি করলে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণের রোধ হয় 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণের রোধ হয় 326 ওহম 326 ওহম। দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা কাপ্পার মানটা বার করতে বলেছে। কাপ্পা ইকুয়াল টু কত, আর তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা এ তুল্যাঙ্ক পরিবাহিতা মানে ইকুইভ্যালেন্ট, এটা কত বার করতে বলেছে। একদম ইজি অঙ্ক, আর কিছু নেই। দেখো কাপ্পার মানটা কত বার করছে, কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইন্টু L/A বলে দিয়েছে। দেখো 1/r, আর মানে কত, আর মানে 326 ওহম বলে দিয়েছে। তাহলে 1/326, আর L/A ডাইরেক্ট মানটা দেওয়া আছে 0.228, তাহলে এখানে 0.228 লিখে দাও, 0.228 লিখে দিলে হয়ে গেল অঙ্ক। তাহলে এখানে মানটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কাপ্পার মান, এবং কাপ্পার এখানে মান দাঁড়াবে যেটা 6.994 ইন্টু 6.994 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এখানে একক কি হবে, ওহম ইনভার্স সেমি ইনভার্স। এককটা কিন্তু ঠিক দেবে, এককটা কিন্তু ডাইরেক্ট প্রশ্ন পড়ে, তিনটে পরিবাহিতার যে এককটা এটা কিন্তু ঠিক করতে হবে। এবং ইকুইভ্যালেন্ট তুল্যাঙ্ক পরিবাহিতার মান নির্ণয় করতে তুল্যাঙ্ক পরিবাহিতা W কিউ ল্যামডা কিউ ইজ ইকুয়াল টু কাপ্পার মানটা বসাও 6.994 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এটা কাপ্পার মানটা বসালে ইন্টু 1000। আর নর্মালিটি কত, নর্মালিটি দেওয়া আছে, দেখো নর্মালিটি এই যে নর্মালিটি দেওয়া আছে, নর্মালিটি কত 0.005 নর্মাল 0.005। এবং এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা বেরোবে সেই মানটা দেখবে আসছে 139.88 ওহম, 139.88 ওহম ইনভার্স। এর এককটা হচ্ছে ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতার একক। তুল্যাঙ্ক পরিবাহিতার এটা নিশ্চয়ই তোমরা পরিবাহিতা সংক্রান্ত যে অঙ্কগুলো করালাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম ইজি। তাহলে আমার লিখতেই বেশি সময়, কিন্তু অঙ্ক করতে বেশি সময় না। এরকম করে আমরা 7টা অঙ্ক কিন্তু আমরা তোমাকে করে দিলাম, এবং এই যদি অঙ্ক আসে এই টাইপেরই কিন্তু অঙ্ক আসবে। এটা খুব ভালো করে করো পরিবাহিতা নিয়ে। এর পরের এপিসোডে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোলারুসের সূত্র আলোচনা করব, এবং যেটা আলোচনা করবো যে এই যদি একটা তড়িৎ বিস্ফোরক পদার্থে যদি দ্রবণ থাকে, সেই দ্রবণটাকে যদি লঘু করা হয়, সেই লঘু করলে দ্রবণটার আপেক্ষিক পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতা বা মোলার পরিবাহিতার মানটা কীভাবে পরিবর্তিত হবে, অর্থাৎ দ্রবণের লঘুতার সঙ্গে সঙ্গে পরিবাহিতার পরিবর্তনের মান এবং কোলারুসের সূত্র এর পরের এপিসোডে আমরা কিন্তু করবো। খুব ইম্পর্টেন্ট একটা সূত্র আছে কোলারুসের সূত্র, সেটা আলোচনা করব। এবং তারপরে আমাদের ব্যাটারি নিয়ে 2-3টে জিনিস আলোচনা করতে হবে। আশা করছি আগামী 2টো এপিসোডের মধ্যে দিয়ে আমরা এটা 2টো বা 3টে এপিসোডের মধ্যে দিয়ে এটা কমপ্লিট করতে পারবো। অনেকগুলো এপিসোড হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। খুব ডিটেলসে আমি পড়িয়েছি, এর থেকে ডিটেলসে আর কেউ পড়ানো যায় না। খুব ডিটেলসে পড়িয়েছি, অতটা ডিটেলসে অন্য কোনো স্যারও বা হয়তো পড়ায় না। আমি তোমাদের এই অনলাইন ফ্যাসিলিটিতে অনেক ডিটেলসে পড়ালাম, তোমাদের কোনো অসুবিধা হবে না, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কিন্তু এই জায়গাটা ভালো করে করবে, এরপরে আমি নতুন ভিডিও নিয়ে আসবো এবং সেখানে আরও পরিষ্কার কনসেপ্ট তোমাদের হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে আমি আসছি। ধন্যবাদ।